সিন্ডিকেটগুলো বাফুফের কর্মকর্তারা করতেছে। আমরা ফাহমিদুলকে বাংলাদেশে চাই, আর এই সিন্ডিকেটকে চাই না। ফাহমিদুলকে আমরা বাংলাদেশে এনে বাংলাদেশের ফুটবলারদের উন্নতি করব, এর জন্য আমরা এই জায়গায় আসছি। মন গড়া খেলোয়াড় দিয়ে খেলাতে হবে না। যে সমস্ত খেলোয়াড়রা আপনাদের চামচামি করে তাদের দিয়ে খেলালে চলবে না। যে সমস্ত খেলোয়াড়রা আমরা বলছি কোচ সহ যারাই দেখতে তাদের মন মতো পছন্দ মতো খেলোয়াড় দিয়ে খেলে আজকে বাংলাদেশের ফুটবল অঙ্গনটাকে ধূলিসাৎ করে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি। আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে ইনশাল্লাহ। আমরা চাই ফাহমিদুলকে ভারত ম্যাচে অবশ্যই রাখবেন। আজকে বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের প্রতি আমি আহ্বান করছি, আমাদের ক্রীড়া উপদেষ্টা হাসিম মাহমুদের প্রতি আমি আহ্বান করছি, এবং কোচ ক্যাবরেরার প্রতিও আমি আহ্বান করছি, আপনারা দ্রুত আমাদের চাওয়াকে পূরণ করুন, আমাদের বাস্তবতাকে আপনারা পূরণ করুন। আমরা বাংলাদেশি ফুটবল আলট্রাস প্রথম সারির ফ্যানবেজ আমাদের স্টেডিয়ামে। আমরা যে সময় খেলোয়াড়রা খেলতো স্টেডিয়ামে ছিল দর্শক শূন্য, আজকে আমাদের মাধ্যমে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে স্টেডিয়াম। খেলোয়াড়দের আমরা উৎসাহ দিচ্ছি, খেলোয়াড়দেরকে আমরা প্রাণ দিয়ে চেষ্টা করছি তাদেরকে এগিয়ে নিতে। আর আপনারা আপনাদের পছন্দ মতো খেলোয়াড় দিয়ে বাংলাদেশের ফুটবলকে ধূলিসাৎ করবেন, সেটা আমরা হতে দিতে পারি না। নেইমার, রোনালদো এরা তো সবাই বাইরের দেশে প্র্যাকটিস করে নিজের দেশের জন্য খেলে। আপনারা এক শ্রেণীর মিডিয়া আছে যারা এই প্রবাসী টার্মটা ইউজ করে, এটা আপনারা ব্যবহার করবেন না। আর আমরা জানি যে হামজা চৌধুরী যখন এসেছে দেশে, তখন এন্টি টিম ভারতের সুনীল নেত্রী অবসর ভেঙে চলে এসেছে। তার মানে বোঝা যায় যে এন্টি টিমের প্রতি একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, একটা মানসিক চাপ কাজ করে। আপনি যদি ফাহমিদুলকে 23 সদস্যের দলেও অন্তর্ভুক্ত করতেন, অবশ্যই একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করতো। ফাহমিদুলকে আমাদের অবশ্যই দরকার। ফাহমিদুল একজন ভার্সেটাইল প্লেয়ার, তার যে ক্ষিপ্রতা রয়েছে, তার যে গতি রয়েছে, তার যে পাস রয়েছে, তার জন্য আমরা অবশ্যই ফাহমিদুলকে দেশে চাই, দেশের ফুটবলে চাই। বাংলাদেশের ফুটবল আরও ভালো হোক, এবং এই বাংলাদেশের ফুটবলের যে বাফুফেতে সিন্ডিকেট রয়েছে এটা সম্পূর্ণ মুক্ত হোক। তো এখন যারা এখানে কাজ করতেছে, যারা এই যে লড়াই করতেছে কালকের থেকে মাঠে, এই যে ইয়াং ছেলেরা, এদের পাশে এসে সবাই দাঁড়ান, একদম মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবাই, না এলে তো কাজটা সম্পূর্ণ হবে না। আপনারা যদি নাও দাঁড়ান, এই ছেলেরা কিন্তু আর ঘরে ফিরে যাইতেছে না। তো আপনাকে ডিসিশন নিতে হবে এখন। অবশ্যই আমরা ফুটবলকে মনে প্রাণে ভালোবাসি। এখন আমাদের বাংলাদেশে হামজা খেলতে এসছে, এটা আমাদের জন্য খুব গৌরবের ব্যাপার। এবং ফাহমিদুল, সে অনেক উঁচু মানের একজন প্লেয়ার, সে ইটালির সিরিয়া ডিতে খেলে। তো ইটালি সিরিয়া ডিতে যে খেলে, সে কখনোই বাংলাদেশের জন্য মানে অযোগ্য প্লেয়ার হতে পারে না, তাকে এটা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এই সিন্ডিকেটটাই আমরা ভাঙতে চাই। আমরা চাই যারা যোগ্য তারা যেন সুযোগ পায়, অযোগ্য প্লেয়াররা যেন সুযোগ না পায়। আমাদের ফুটবল তলানিতে চলে এসেছে। একসময় বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 110 নম্বরে ছিল, এখন আমরা 185, 90, 200 এটার আশপাশে ঘোরাঘুরি করি। যেখানে মালদ্বীপ অনেক উন্নতি করেছে, ইন্ডিয়া তো তারা তো র্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থানে আছে, কিন্তু আমরা উঠতে পারতেছি না আমাদের এই সিন্ডিকেটের কারণে। আমরা এই জিনিসটাই ভাঙতে চাই, এবং 25শে মার্চ ইন্ডিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা আছে, আমরা ফাহমিদুলকে এই ম্যাচে দেখতে চাই, কারণ তার মতো যোগ্য প্লেয়ার আমাদের দেশে অনেক দরকার। সিন্ডিকেটগুলো বাফুফের কর্মকর্তারা করতেছে, তারপর মানে যারা এই দায়িত্বে আছে তারাই করতেছে। তো তারা এই সিন্ডিকেট রেখে অনেক ভালো ভালো প্লেয়ারকে এর আগেও বাদ দিয়ে দিছে, টিমে আসতে দেয়নি। এখন ফাহমিদুলকে আসতে দিচ্ছে না, এখনও কথা বলতেছে যে আরও 14-15 জন প্রবাসী ফুটবলারের সাথে কথা বলতেছে। এগুলো যা শো অফ, তারা কাউকে দলে আসতে দেবে না, তারা তাদের সিন্ডিকেটের প্লেয়ারদেরকেই দলে রাখবে। এগুলো জাস্ট আমাদেরকে দেখানোর জন্য এগুলো করতেছে। সো আমাদের ফুটবলের উন্নতির জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট না ভাঙবে।